নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের পনির পোস্তর রেসিপি শেয়ার করব, যেটা আমি পেঁয়াজ দিয়ে বানাবো। হাতে সেরকম সময় নেই, আবার পনির খেতেও ইচ্ছে করছে, সেই রকম সময়ে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। খুব চটপট হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ। ভাতের সাথে তো দারুণ যায়। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। পনির পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই পনিরটা ভালো মতো ভেজে নেব। যার জন্য দেখুন কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। পোস্ত সাধারণত সরষের তেলেই খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সরষের তেলেই করার। তারপর দেখুন একে একে পনিরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 200 গ্রাম মতো পনির নিয়ে এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখন পনিরটা 2 থেকে 4 মিনিট সময়ের জন্য একটু লালচে করে ভেজে নেব, তবে বেশি ডিপ ফ্রাই করবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। নরম রাখার জন্য হালকা একটু ভেজে নিলাম। ভাজাও হয়ে গেছে, দেখুন কালারটাও চলে আসছে। তারপর তুলে দিচ্ছি। এবারে বাকি রান্নাটা করার জন্য দেখুন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, যেটা কোনো কারণে ভিডিওতে ওঠেনি। তারপরে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম ভাবে স্লাইস করে কেটে নিয়ে এখন পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা অংশ, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যাতে টমেটোটা জলদি নরম হয়ে যায়। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে টমেটোটা একটুখানি নরম হয়। টমেটো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা পোস্তটা। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। প্রথমে পোস্তটা শুকনোই পেস্ট করে নিয়েছিলাম, তারপরে একটু জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পোস্তর বাটি ধোয়া একটু জলও, যাতে পোস্তটা কোনোভাবে একটু নষ্ট না হয়। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন কিন্তু গরম জলই ব্যবহার করার, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরটা। এখন এবার পনিরটা ভালো মতো নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মোটামুটি 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এরপর একটুখানি গরম জল দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু পনির পোস্ত ভাত দিয়ে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। দারুণ লাগে খেতে এটা ভাতের সাথে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।